সুস্থ মানুষ আগেই মারা গেছে, আপনি মনে করেন না যে ওর যাওয়ার সিরিয়াল হচ্ছে, ওর অসুখ হচ্ছে, মরবে। কিন্তু বাঁচা মরার মালিক আল্লাহ। যাক যেদিন মৃত্যু দিয়েছে আল্লাহ সেই দিনই হবে, কেউ কাউকে আগে অথবা পাশে মৃত্যু দিতে পারবে না। আল্লাহ তাআলা বলেছেন, ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। কোনো নাফস মরতে পারে না, কোনো প্রাণ মরবে না, আল্লাহর নির্দিষ্ট সময়ে সবার মৃত্যু হবে। সুবহানাল্লাহ। মৃত্যু নির্ধারিত, সুনির্দিষ্ট। মৃত্যুর আগে আমাদের কিছু কাজ করতে হবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমাল। হায়াত মধ্যে আল্লাহ সৃষ্টি করেছেন, কে সর্বোত্তম আমল করতে পারে আল্লাহ এটা দেখতে চান। বলেন সুবহানাল্লাহ। আমলে কে উত্তম হয় আল্লাহ এটা দেখতে চান। কিন্তু আমাদের প্রতিযোগিতা আমলের নাই, আমাদের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে কে কাটতে বেশি আলু লাগাবে, কে কাটতে বেশি ভালো বাড়ি বানাবে, কার পায়খানা ভালো, আমারটা আরও ভালো লাগাতে হবে, টাইলস লাগাতে হবে, উন্নত সুন্দর। অমুকের ছেলে 40,000 টাকা মাসে বেতন পায়, আমার ছেলে 80,000 টাকা পাবে। এই প্রতিযোগিতা করতেছে। যদিও ছেলেটা নামাজ পড়ে না, ওযু জানে না, ওই ছেলেকে লাভ কি হবে? হুজুরক ডাকে আনে দোয়া করলেন, ওই দোয়া কবুল হবে কোনো গ্যারেন্টি নাই। নবীজি বলেছেন 3টা দোয়া কবুল হবে, তার মধ্যে একটা হলো ওয়ালাদুন সলিহুন ইয়াদুলাহু। নেক সন্তান যদি রেখে দাও, নেক সন্তান যদি তৈরি করো, মাদ্রাসাতে যদি পড়াও, দিনদার হিসাবে করতে পারো, তোমার নেক সন্তানের দোয়াই কবুল হবে। হুজুরেরটা হবে গ্যারেন্টি নাই। সুবহানাল্লাহ। নেক সন্তানের দোয়া কবুল হবে, সন্তানটাকে নেককার করে গড়ে তুলতে হবে। আর কি করবেন? ফালা তানহারহুমা, পিতা মাতাকে ধমক দিয়ে কথা বলা যাবে না, সব আমল নষ্ট হয়ে যাবে। ফালা তানহারহুমা, খবরদার ধমকের সাথে কথা বলো না। আল্লাহ কিভাবে কথা বলবো বলে দাও। আল্লাহ পাক বলেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ওয়া ক্বালা তাআলা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম والله غفور رحيم درود إبراهيم পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मुअज्जज़ मोहतरम साहिब सदर हज़रत मौलाना मिजानुर रहमान मिजानुर मजिद मरहुम करमजीद पीर साहेबेर सुयोग्य साहेबजादा सहसभापति आलहाज मौलाना आब्दुर रशीद साहेब पेश इमाम चकपुरली जामे मस्जिद प्रधान अतिथि मुफ्ती हजरत मौलाना मोहम्मद साहेब आली अध्यक्ष पूर्व मेजबाहुल उलूम फाजिल डिग्री माद्रासा विशेष अतिथि मौलाना आब्दुल खालेक साবেক सुपार जग नम्बर दाखिल माद्रासा कोनो राजनैतिक नेतृबृंदेर नाम नहीं सब आलिम उलामार नाम बेजार ना खुशी बोली अल्हम्दुलिल्लाह
এতগুলো মানুষ আল্লাহ শুকর জোরে সরে হবে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। দরুদ ও সালাম বিশ্ব নবী সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এক সময় তো এমন গেছে, যখন মাহফিল করতে হলে নেতাদের পক্ষ থেকে শর্ত আসতো, এইটা প্রধান অতিথি, এইটা বিশেষ অতিথি, তারপরে এটা বাচ্চা বিশেষ অতিথি, এরকম ছিল না? তারপরে অনুমতি নিছেন কিনা নানান শর্তের বেড়াজালে মাহফিল করতে হতো। এখন মাহফিলে কোনো শর্ত লাগে না, বেনামাজিকে মাথার উপরে অতিথি করতে হয় না। কত সুন্দর পরিবেশ হয়েছে আলহামদুলিল্লাহ। জঞ্জাল দূর করে দিয়েছে কে? আল্লাহ ছাড়া মানুষের ক্ষমতা ছিল না, আল্লাহ নিজেই জঞ্জাল দূর করে দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সুতরাং যে আল্লাহ জঞ্জাল দূর করে দিয়েছেন, মাজলুমদেরকে রক্ষাও করবেন তিনি, আল্লাহুম্মা আমিন। এই মাহফিল যারা আয়োজন করেছেন, আল্লাহ তাদের নেক উদ্দেশ্যকে কবুল করুন, মাহফিলকে সফল করুন, আল্লাহুম্মা আমিন। এই মাহফিলের ওসিলায় দোয়া হবে। যারা আশেপাশে মৃত্যু আছেন, যারা নারী পুরুষ মারা গেছেন, গ্রামের মা বাপ আত্মীয় স্বজন, সকলের জন্য এখানে দোয়া হবে। আপনারা মাহফিল করে ঠকেননি, কিন্তু কিছু মানুষ আছে মাহফিলের বিরোধিতা করে, বিপক্ষে থাকে। এই তুমি মাহফিল করে আমাদের খরচ লাগালা পারে, কত 3000 4000 বাড়ি বুদ্ধি খরচ লাগলো, সমালোচনা করে। এই শ্রেণীর লোক হলো এমন, তারা হলো মুখের আগ দিয়ে সরষা পার হতে দিবে না, পিছন দিক দিয়ে কিন্তু বেল যায়। আত্মীয় স্বজন 2-4 হাজার টাকা যদি খায়, আত্মীয় স্বজনের জন্য খরচ করা হয়, এটা আত্মীয় স্বজনই খায় না, নিজেদের বিবি বাচ্চা নিয়ে ভালো মন্দ খাওয়া হয়, বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আর আত্মীয় স্বজনের হক আছে না নাই? আত্মীয় স্বজনের হক আছে। কেউ এমনি আপনার বাড়ি বেড়াতে আসবে না, ওসিলা ছাড়া। এই মাহফিলের ওসিলায় আসে, না হয় বিয়ে শাদীর ওসিলায় আসে, আর নয় হওয়া মরা, কোনো না কোনো ওসিলা ছাড়া মানুষের বেড়ানোর সময় সুযোগ নাই। নবীজি বলেছেন, কেউ যদি তার রুজিক বাড়াতে চায়, কেউ যদি তার হায়াত বাড়াতে চায়, সেজন্য আত্মীয়তার হক আদায় করে, মা বাপকে সেবা করে, আলহামদুলিল্লাহ। সেই মা বাপের উপরই ওয়াজ শুনতেছিলেন এতক্ষণ। তৃতীয় বক্তা সুন্দর করে ওয়াজ করেছেন হাফেজ মোস্তাফিজুর রহমান ভাই, পিতামাতার উপর, পিতামাতার খেদমতের উপর ওয়াজ করেছেন, আলহামদুলিল্লাহ। পিতামাতার ওয়াজ তো বেশি করে দরকার। নবীজি বলেছেন, খেদমত করব কার? উম্মুকা, তোমার মায়ের। ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম। তারপরে কার? আবার বলতেছে উম্মুকা, তোমার মায়ের। ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম তো। তারপরে কার? উম্মুকা, তোমার মায়ের। বুঝলাম ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার? আবুকা, তোমার বাপের। সুতরাং 100-র মধ্যে 75% যেটা, 4 ভাগের 3 ভাগ মায়ের খেদমত করতে হবে, সেবা করতে হবে, আলহামদুলিল্লাহ। কষ্টটা মায়েরই বেশি। সন্তান ধারণ করতে হয় মাকে, পেটে বহন করতে হয় মাকে, ডেলিভারির যন্ত্রণা সহ্য করতে হয় মাকে। রাত্রে 7 মাস 8 মাসের সন্তান আপনি আমি পা দিয়ে গুতাগুতি করেছি, ঠেলাঠেলি করেছি, মা শুইতে পারেনি, দেওয়ালের সাথে হেলান দিয়ে সারা রাত কাটাচ্ছে, সুবহানাল্লাহ। এই যে মা সারা রাত ঘুমাতে পারলো না, দেওয়ালের সঙ্গে পিঠ লাগায়া জাগে জাগে থাকলো, এই মা কি নেকি পাবে জানেন? জিহাদের ময়দানে পাহারা দিলে যে নেকি, মায়ের আমল নামে আল্লাহ সেই নেকি দিবে, সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মা বোনেরা ভালো করে শুনুন, কান পেতে শুনুন, মন লাগায়া শুনুন। মা বাপের যদি খেদমত করেন, জীবনেও রুজি রিজিকে আল্লাহ কোনোদিন অভাব দেবে না, কোনোদিন বরকতের অভাব হবে না, সুবহানাল্লাহ। যদি রুজিক বাড়াতে চাও, বরকত বাড়াতে চাও, পিতামাতার সেবা বাড়ে দাও। পিতামাতার কি লাগবে বলো? মা, তোমার ঔষধ লাগবে কিনা? মা, তোমার কোনো খাবার লাগবে কিনা? অথবা মায়ের যদি পান খাওয়ার অভ্যাস থাকে, পান লাগবে কিনা, কি লাগবে দেন। বউ যদি না দিতে দেয়, বউ যদি না দিতে দেয়, খাবার দিলে মুখ বেজার, মন বেজার, আছে না নাই? এমন পুত্রবধূ আছে, মা বাপকে বেটা একটু দিবে, খাওয়াবে, ভালো চোখে দেখে না, ভালো নজরে দেখে না, কিন্তু ওর মা বাপ আসার আগে লিস্টি করে দিবে, আমার কিন্তু আজকে বাপ আসবে, এই লিস্টি লাগবে।
তো কি খাবে তোমার আব্বা আম্মা? ডাব নিয়ে আসবো না গুলকুস? তো কই আমার বাপ দুটাই খায়। ডাব না গুলকুস, কই দুটাই খায়। কিন্তু নিজের বাপের জন্য খরচ করলে চোখ মোটা হয়ে যায়, চোখ বড় হয়ে যায়, এরকম করলে তো হবে না। ভালো বংশের মেয়ে যদি হয়, ভালো বংশের পুত্রবধূ যদি হয়, তাহলে ছেলে তার স্বামী যখন মাকে খাওয়াতে যাবে তখন বলবে আমার দেখে কোনো চিন্তা করার কারণ নাই, তুমি 4টা কমলা নিচে কোনো আরো 4টা দাও, আমি খুশি থাকবো, আমি বেজার হবো না। সুবহানাল্লাহ। তোমার বাপ যেটা আমার বাবা সেটা, তোমার মা যেটা আমার মা বাবা সেটা। আমি মা বাপ ছাড়ে তোমার ঘরে আসছি, আমার নবীজি বলেছেন তোমার মা বাপকে ভালোবাসলে আমার মা বাপকে ভালোবাসার সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং কেন ভালোবাসবো না? আমার চিন্তার করার কারণ নাই যে আমি দিতে দেবো না, এমন নয়। সম্মানিত ভাইরা, মা বাপের প্রসঙ্গে ওই কথাটা বললাম। অনেকে আমরা মা হারিয়েছি, অনেকে বাবা হারিয়েছি, কিন্তু মা বাপ বেঁচে থাকতে কিন্তু বোঝে না, মরে গেলে বোঝে। দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না, পড়ে গেলে বোঝে। মর্যাদা বোঝে দাঁত যখন যায় পড়ে, আর বাপ মায়ের কি গুরুত্ব এটা বোঝে বাপ মা যখন যায় মরে। তখন কি লাভ হবে? আর আফসোস করে, ঠিক কিনা বলে? তখন আফসোস করে তো আর লাভ হবে না। দাঁত পড়ে গেছে, হাড্ডি খাওয়া যায়, আফসোস করিচ্ছে। মা বাপ মরে গেছে, মা বাপের কথা মনে হলো। আর বাঁচে থাকতে তখন কত গন্ডগোল, হুড়াহুড়ি, বুড়া বুড়ি করে গালিগালাজ, শোনে না, ঠসা ঠসি, অনেক কিছু বলেছে। এগুলো বলেন না ভাইরা। মা বাপ যদি বাঁচে থাকে তাহলে সেবা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার হায়াতে রুজিকে বারাকা দান করবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বরকতের দরকার আছে, রুজিতে রিজিকে বরকতের দরকার আছে। বরকত একটা ভিন্ন জিনিস। কামাই ইনকাম অনেক করেন কিন্তু বরকত নাই, এমনও মানুষ আছে, এমনও সংসার আছে মাসে 30,000 কামাই করে, মাসে 40,000 টাকা কামাই করে, কিন্তু বরকত শূন্য, কোনো বরকত নাই। আর আল্লাহ যদি রাজি থাকে, আল্লাহ যদি খুশি থাকে, সংসারে যদি বরকত থাকে, পিতামাতা যদি সন্তুষ্ট থাকে, 40,000 নয় 6,000 টাকা যদি কামাই হয়, তাতে হাসি খুশি আর বরকতের কোনো অভাব হয় না। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বরকতের মালিক কে? সবাই বলেন আল্লাহ। বরকতের মালিক আমার আল্লাহ। এই যে ভাই মুয়াজ্জিনি করে, ধরে আমার এই ভাই, আর আমাদের দেশের ইমাম মুয়াজ্জিনের তো দাম নাই, কিন্তু বর্তমান সরকার একটা উদ্যোগ নিয়েছে ইমাম মুয়াজ্জিনের বেতনের স্কেলের আওতায় আনবে। আল্লাহ তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। বলি আলহামদুলিল্লাহ। এ ভাই বেতন পাচ্ছে মাসে মুয়াজ্জিন হিসাবে 4,000, 5,000, 6,000, এর বেশি নয়। কিন্তু আরেকজন মানুষ চাকরি করে বেতন পাচ্ছে 40,000, 50,000 টাকা। দেখেন, দান করে না, নামাজ পড়ে না, ওর বউ কথা শোনে না, মেয়ে কথা শোনে না, ছেলে কথা শোনে না। মেয়ের নাম রেখেছে ঝঞ্ঝাটে বেগম। কিনা? ঝঞ্ঝাটে বেগম। অকলে খালি ঝঞ্ঝাট আর ঝঞ্ঝাট, খালি ঝামেলা আর ঝামেলা। ওই বেটা কই ভূত ধরেছে, ওই কই হুশ হারাছে, ওটা কিবা খাচ্ছে, লাল পানি খাচ্ছে, চোখ বড় বড় করে পড়ে আছে। এখানে আসে এই পুকুর পাড়ে র্যাব ধরেছিল এক নেতার বেটা না লাতিক, একবার ধরেছিল না? বড় নেতারা আসে, খুলে নিতে পারেনি, ছাড়ে নিতে পারেনি, তাদের আমলে মনে আছে? লাল পানি খাওয়া ছেলে মেয়ে। সংসারে যদি হালাল ইনকাম না থাকে, সংসারে যদি নামাজ না থাকে, যেই বাড়িতে কোরআন নাই, নামাজ নাই, সেখানে কিন্তু শান্তি নাই, স্বস্তি নাই। ইসলাম আছে যেখানে, শান্তি আছে সেখানে। বলে জোরে বলেন মারহাবা, জোরে বলেন সুবহানাল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। ইসলাম মানেই শান্তি, কিন্তু সেই ইসলাম মানতে হবে। দেখেন আজকে মসজিদে দলাদলি নাই, গন্ডগোল নাই, মারামারি নাই, পায়ের সঙ্গে পা লেগে সালাত আদায় হচ্ছে, নামাজ আদায় হচ্ছে। ইমাম সাহেব বলবে পায়ের সঙ্গে পা লেগে কাতার সোজা করুন, এরপরে মোবাইল সাইলেন্ট করুন। কিন্তু কোনো কোনো জায়গা দেখি 1 টাকুর ফাঁক রাখেছে, 1 ফিট ফাঁক রাখেছে। বলতে ইচ্ছা হয় যে ভাই কয় ফিট পর্যন্ত ফাঁকা রাখা চায়? আপনি যেভাবে জমিদারির মতো দাঁড়ালেন, আরেকজন সরে যায় একটু লেন, পায়ের সঙ্গে পাও লাগে, কাঁধের সঙ্গে কাঁধ লেগে আমাকে সালাত আদায় করতে হবে। এটা কালহাড্ডির নিয়ম নয়, এটা আহলে হাদিসের নিয়ম নয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। হানাফি আহলে হাদিস সবাইকে মানতে হবে। বলি আলহামদুলিল্লাহ। সুতরাং এভাবে পায়ের সাথে পাও, গায়ের সাথে গাও লাগে সুন্দর করে কাতার করে আমাদের সালাত আদায় করতে হবে, রহমতের জন্য, বরকতের জন্য।
কিন্তু দেখা গেল যে শান্তি নাই, রহমত নাই। এক ছেলের নাম এক এলাকায়, নাম হলো, ছেলেটার নাম ইসলাম আর মেয়েটার নাম শান্তি। এদের মধ্যে খুব ভাবলাম, একদিন দেখা গেল শান্তি নামে মেয়েটা হারে গেছে। নাই খুঁজে খাজে নাই। বলতেছে ব্যাপার কি, কোথায় গেল, দেখো তো। একজন বলছে এই অমুক পাড়ার, এটা তো চকমরলি, আর ওই পাড়া আছে লোকর নাকি, দেখো তো ওই পাড়ার অমুকের বেটা নাম হলো ইসলাম, তার সঙ্গে খুব খাতির, খুব ভাবলাম, দেখো তো ইসলাম আছে কিনা। একজন বলতেছে না, খুঁজে খাজে দেখলাম ইসলাম নাই। লোকজন বলতেছে যে ইসলাম নাই, শান্তি থাকে। ইসলাম গেছে যেখানে, শান্তি গেছে সেখানে। সমাজে ইসলাম নাই, বাড়িতে ইসলাম নাই, রাষ্ট্রে ইসলাম নাই, শান্তি থাকবে কোথায়? ইসলাম থাকবে যেখানে, শান্তি থাকবে সেখানে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন মারহাবা। সুতরাং ইসলাম আসছে শান্তি দেওয়ার জন্য। মসজিদে সবাই আমরা আছি, মসজিদের মধ্যে বিড়ি খাওয়া আছে, বাইরে আছে না নাই? কে খান, হাত তোলেন তো দেখি। ও না, এইদিকে কেউ নেই, আলহামদুলিল্লাহ সবাই ভালো। এই যে বিড়ি, সাহাবায়ে কেরাম একে অপরের সাথে দেখা হলে সূরা আসর শোনাতো, একে অপরের সাথে দেখা হলে আসর শোনাতো। এই ভাই, আসর শোনানোর অর্থ হলে 4টি গুণ তোমার মধ্যে আছে কিনা, 4টি গুণ আছে কিনা। 4টি গুণ না থাকলে জীবন ব্যর্থ, জীবন ক্ষতিগ্রস্ত। মনে করো, স্মরণ করো 4টি গুণ আছে কিনা। এখন দেখা হলে হাদিস শোনায় না, এখন দেখা হলে কোরআন শোনায় না, এখন দেখা হলে কয় ভাই বিড়ি আছে, বিড়ি। আর না হয় কই আমার আলু তো ওষুধ দেওয়া লাগবে, আর না হয় কোনটা হারত আলুর দাম কি। ভাই আলুর দাম যদি এবার কম হবে, লোকেরা আগে থেকেই বলতেছে রে এত আবাদ হচ্ছে আর ফুলের দাম বেশি, আলুর দাম কম হবে, সরষা লাগাও। তা মানুষ খালি মরণের মতো দিল। তারপরে কিসের লস হবে? 300-400 টাকা মন যদি হয়, আর 4 মন যদি হয়, 1400-1500 টাকা যদি শতকে বিক্রি হয়, সার তো থাকলো, ইরির সময় তো আর দেয়া লাগবে না। 1 বছর লাভ, 1 বছর লস হবে। আল্লাহ ভরসা করে আগাতে হবে, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা বলছিলাম যে নামাজ পড়েন, মসজিদে যেভাবে শান্তি থাকে, নামাজ কোরআন পড়লে বাড়িতেও শান্তি হবে। নামাজ কোরআন পড়লে যেখানে ইসলাম সেট করবেন সেখানেই শান্তি হবে, সেখানেই স্বস্তি হবে, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই সব আমার, তাহলে আমরা এখন চিন্তা করব যে বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া আমরা ছেড়ে দেব। গাও গন্ধাবে, বিড়ি সিগারেট খেলে কাপড়া তো একেবারে খইচালা, আর ভাবি চাষির তো একেবারে অসহ্য হবে, অশান্তি হবে বিড়ি সিগারেট খেলে। তো একজন করছে বাবা রে, ও চাষা বিড়ি খায়, তা তোমার চাষির অসুবিধা হয় না, কষ্ট হয় না? তো চাষিও খায়, বা চিন্তা করিস না। কি চাষিও খায়, 2-1 টান দেয়, ওর সহ্য হতে বা সহনা হচ্ছে, এলা চিন্তা করা লাগবে না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এরকম 2-4টা মেয়েও যদি থাকে, এটা খুবই খারাপ কথা। সম্মানিত ভাই বোনেরা, বিড়ি খাওয়া বাদ দেন, আমাদের সুন্নত খাবারগুলো খান। নবীর সুন্নত খাবার হলো খেজুর খাবার, নবীর সুন্নত খাবার হলো মধু খাবার, নবীর সুন্নাহ খাবার হলো কালো জিরা খাবার। কালো জিরার মধু মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ঔষধ। ধরে বলেন সুবহানাল্লাহ। মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ঔষধ কালো জিরা, মধু। আর খাবেন হলো কদু। জীবনে কিন্তু আপনাকে আর গ্যাসের বড়ি খাওয়া লাগবে না, কদু খাবেন। আর সকাল করে পেট ভরে গরম পানি মারে দিবেন, হালকা গরম পানি আর কি, বুঝছেন, মারে দিবেন। আর মর্নিং অ্যান্ড ইভিনিং ওয়ার্ক, হাঁটাহাঁটি চলাচলি করবেন। মর্নিং অ্যান্ড ইভিনিং ওয়ার্ক ইজ গুড ফর হেলথ। স্বাস্থ্যের জন্য ভালো। সকাল সন্ধ্যা যদি আমরা হাঁটাহাঁটি করি, আর যদি আমরা সকালে উঠে ফজরের নামাজ পড়ে পায়চারি করি, একটু হালকা গরম পানি পান করলাম, আল্লাহর রহমতে আর গ্যাসের বড়ি খেতে হবে না, আলহামদুলিল্লাহ। মাছ খাওয়ার উপকার বেশি, গোস্ত খাওয়ার ক্ষতি বেশি। শাক খাওয়া, কচু খাওয়ার উপকার বেশি। ছোট মাছ খাবেন, চোখের জুতি পারবে। আপনারা কবেন যে ডাক্তারও লিয়েছি নাকি? ডাক্তার নয় রে ভাই, প্রাথমিক এই বিষয়গুলো আমাদের তো দরকার, জানা দরকার। ইসলাম মানুষের সকল দিক বিভাগের সকল সমস্যার সমাধান দিয়েছে, আলহামদুলিল্লাহ। নবীদের কি কি খাবার ছিল, এগুলো সুন্নাহ, এগুলো আমাদের চিন্তা করতে হবে। খাবার সময় একটু খালি রাখলাম, 1 ভাগ ফাঁকা রাখলাম, পানি খেলাম। এভাবে করে আমাদের শরীরটাকে সুস্থ রাখবার জন্য নিজেরাই আমরা চেষ্টা করবেন। কিন্তু মানুষ খায় বাবা, জন্মের খাওয়া খায়, এমন খায়, খাতে খাতে পেট এমন হচ্ছে 10 মাসা প্রায়।
কেরে বাবা তোমার পেট বড় কা? পেট বড় হলো তো বাড়িয়ালির হওয়ার কথা, তো তোমার কে এত পেট বড় হলো? কোলাকুলি করতে করতে এমন দশা আছে বুক পায় না, পেটে পেটে কাম সারা, এরকম আছে না? নাই 2-4 জন। এমন খায়ও না বাবারে, এমন খায়ও না, অল্প করে খাও। মুমিনের পেট বড় হবে না, মুমিনের বুক আগে যাবে, বলি আলহামদুলিল্লাহ। মুমিনের পেট বড় হয় না, সারাদিন কাজ করে, মুমিনের সারাদিন পরিশ্রম করে। ইমানদারের মৃত্যু যখন হবে হাদিসে আছে, ঘাম নিয়ে, সিপের ঘাম নিয়ে মরবে, ঘাম নিয়ে মরবে। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, কঠিন কষ্ট পরিশ্রমের জন্য মুমিনকে সৃষ্টি করা হয়েছে, বসে বসে পেট বড় করার জন্য সৃষ্টি করা হয়নি। বলেন মারহাবা। কঠিন কষ্ট পরিশ্রম করতে হবে। মুমিনেরা যেমন শেষ রাতে উঠবে, সালাত আদায় করবে, ফরজ নামাজ পড়বে, তেমনি ভাবে জমিতে যাবে, আলু বাড়ি যাবে, আলু ছোটাবে, এরপরে আলু বাঁধবে, আলু শেষে যা পরিশ্রম আছে, কাজ আছে, নিজের কাম নিজে করবেন। এটা কোনো শরম নয়, এটা কোনো লজ্জা নয়। ভাত ঢোয়াল লাগলে ভাত ঢোয়াবেন, কোদাল মারা লাগলে কোদাল মারবেন। তবে আল কাটতে কাটতে চুলের চেয়ে চিকুন খুঁড়িতে ধার কেমনে হবে পার? বলেন, এমন করেছে ফুলসেরাতের রাস্তা বানাচ্ছে, আছে না নাই? চক পড়লি নান্দার দিকে হয়তো আল কাটে ইনকা চিকন করেনি, কোনো কোনো জায়গার দেখে বলছেন দুই দিক দিয়ে আল কাটার এমন প্রতিযোগিতা লাগিছে, মনে হয় জমি তার ধান হয় না, সব ধান আলের সাইডে হয়, আছে না নাই? আরে ভাই, এত আল কাটার প্রতিযোগিতা, আল বান্দার প্রতিযোগিতা করেন, জাঙ্গাল বড় করেন, মানুষ যেন ভারলে যেতে পারে, সড়কের মতো করেন, যেন ভ্যান যায়। কি হচ্ছে? দুই দিক দিয়ে একটু বান্দা বান্দি করেন। আমার ভাইরা, আমার বোনেরা, মহিলাদের ব্যাপারে একটু ওয়াজ করবার চাচ্ছি আমি, মায়েদের ব্যাপারে কথা বলতে চাচ্ছি। এই জন্য আমরা জানাজাতেও কথা শুনি, কথা বলি, আমরা মসজিদেও কথা শুনি, কথা বলি, আমরা মিলাদে সিরাতে কথা শুনি, কথা বলি, কিন্তু মহিলাদের আজকে মসজিদে জায়গা নাই। মহিলাদের আজকে কোন জায়গায় ওদের জায়গা আছে? জানাজাতে কথা তো শোনা হলো না, মসজিদে ওদের যাওয়া হলো না, তাহলে বসে থাকে খালি ইন্ডিয়ান সিরিয়াল দেখে আর সিরিয়াল দেখে, কি করবে? এই জন্য ওয়াজ মাহফিলে মহিলারা অনেক ভালো হচ্ছে, বলি আলহামদুলিল্লাহ। মহিলা পুরুষের চাইতে বেশি হয় না কম হয়? মহিলা কিন্তু পুরুষের চাইতে প্রায় জায়গাতেই বেশি হয়। এই জন্য ঐতিহাসিক নেপোলিয়ান বলেছেন যে গিভ মি এ গুড মাদার, আই শ্যাল গিভ কি গুড নেশন। আমাকে একটা ভালো মা দাও, তোমাকে আমি একটা ভালো জাতি উপহার দেবো। বলেন সুবহানাল্লাহ। ভালো মা দাও, ভালো জাতি উপহার দেব। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গরম পানি চা আছে নাকি দেখুন তো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক তুমি আল্লাহ, মৌতের মালিক তুমি মৌলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি বলেছেন, আর দুনিয়া কুল্লুহা মাতা, খায়রুদ দুনিয়া ইমরাতুস সালিহা। এই দুনিয়ার সমস্ত সম্পদ, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো সতী নারী, সতী কন্যা। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তার মানে কি? নবীর হাদিস হলো, যার বাড়িতে সতী কন্যা আছে, দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ তার বাড়িতে আছে, বলি আলহামদুলিল্লাহ। নবীজি বলেছেন, লা তাসুব্বুল বানাত ফাইন্নানি আবুল বানাত। খবরদার, খবরদার, মেয়েদের পিতাকে গালি দিও না, মেয়ের বাপকে গালি দিও না, আমি নবীজি মেয়েদের পিতা। সুবহানাল্লাহ বলে, আমি মেয়েদের পিতা। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু কি বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পুরুষের পিতা নয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষের পিতা নয়, তিনি মেয়েদের পিতা। কিন্তু তার মেয়েদের ওখানে পরিষ্কার সাউন্ড দেন, সাউন্ড কিন্তু স্পষ্ট হচ্ছে না, অভিযোগ আসছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ছিল, কিন্তু ছেলে সন্তান ছিল, সেই সন্তানটা ছোটবেলায় মারা গেছে, নাবালক অবস্থায়, ছোটবেলায়। এই জন্য গুনতির মধ্যে, হিসাবের মধ্যে আসেনি। বলা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পুরুষের পিতা নয়, মেয়েদের পিতা, ছোটবেলা যখন মারা গেছে। আলহামদুলিল্লাহ।
সুতরাং মেয়েদের পিতা হলে আপনারা বেজার হবেন না, খুশি। ছেলে শান্তি দিতে পারবে না, মেয়ে দিবে। সুখ শান্তি দেবার মালিককে, সুখ শান্তি দেবার মালিক আল্লাহ। কাউকে আল্লাহ ছেলেদের শান্তি দেয়, কাউকে মেয়েদের শান্তি দেয়। এটা ছেলে দিতে পারে না, এটা মেয়েও দিতে পারে না, এটা দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো, শুনে রাখো, ভালো করে মনে রাখো, লিখে রাখো, আল্লাহর শান্তি হবে আল্লাহর জিকির করার মাধ্যমে। মনের শান্তি হবে। বলেন সুবহানাল্লাহ। মনের শান্তি হবে, পিস অফ মাইন্ড, আল্লাহর জিকিরের মাধ্যমে। যত জিকির করবেন, কোরআন পড়বেন, ইবাদত করবেন, তত শান্তি হবে। এটা ছেলেদের শান্তি হবে না, মেয়ের দ্বারাও হতে পারে। এমন ছেলে আছে পৃথিবীতে, বাপ মাও ধরে মারে, আছে না নাই? মা বাপক ধরে মারে, আছে। কিন্তু মেয়েরা মা বাপক ধরে মারে এরকম কিন্তু পাওয়া যায় না, ঠিক কিনা? মেয়েরা মা বাপক ধরে মারিছে এই ইতিহাস নাই। তবে দুই একটা যদি থাকে, এক্সেপশনাল ম্যাটার, ব্যতিক্রম ঘটনা, ক্যান নট এক্সাম্পল, ইহা কখনো উদাহরণ হবে না। যেমন ঐশী মারিছে। ঐশী নামে এক কুলাঙ্গার সন্তান, এক মেয়ে, সে তার পুলিশ অফিসার পিতাকে মারিছে। পরে জানা গেল যে মেয়ে হয়ে কেন মারলো তার পিতাকে, জানা গেল এই পুলিশ অফিসারটা এত খারাপ ছিল। এই পুলিশ অফিসারটা বিদেশ থেকে আসা একজন যাত্রী, টাকা আনছে অনেকগুলো, টাকা দাও, টাকা দাও, নইলে তোমার শেষ করে দেব। টাকা নিয়ে গেছে মারে। সে বলছে যে নিয়ে যাও, ভোগে হবে না, কিন্তু টাকা নিয়ে যাও। আমার কষ্টের টাকা আমার মা বাপের কাছে তুমি নিয়ে যেতে দিলে না, খেতে দিলে না, তোমার ভোগে হবে না। এই যে অভিশাপ দিছে, কারো অভিশাপ নিয়েন না। কারো অভিশাপ নেওয়া ভালো নয়, কারো উপর জুলুম করা ভালো নয়। মাজলুম হওয়া ভালো, কিন্তু জালিম হওয়া ভালো নয়। আল্লাহ রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সুস্থ মানুষ আগেই মারা গেছে। আপনি মনে করেন না যে ওর যাওয়ার সিরিয়াল হচ্ছে, ওর অসুখ হচ্ছে, মরবে। কিন্তু বাঁচা মরার মালিক আল্লাহ। যাক যেদিন মৃত্যু দিয়েছে আল্লাহ, সেই দিনই হবে। কেউ কাউকে আগে অথবা পাশে মৃত্যু দিতে পারবে না। আল্লাহ তাআলা বলেছেন, ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। কোনো নাফস মরতে পারে না, কোনো প্রাণ মরবে না, আল্লাহর নির্দিষ্ট সময়ে সবার মৃত্যু হবে। সুবহানাল্লাহ। মৃত্যু নির্ধারিত, সুনির্দিষ্ট। মৃত্যুর আগে আমাদের কিছু কাজ করতে হবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমাল। হায়াত মউত দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন, কে সর্বোত্তম আমল করতে পারে আল্লাহ এটা দেখতে চান। বলেন সুবহানাল্লাহ। আমলে কে উত্তম হয় আল্লাহ এটা দেখতে চান। কিন্তু আমাদের প্রতিযোগিতা আমলের নাই, আমাদের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে কে কাটতে বেশি আলু লাগাবে, কে কাটতে বেশি ভালো বাড়ি বানাবে, কার পায়খানা ভালো, আমারটা আরও ভালো লাগাতে হবে, টাইলস লাগাতে হবে, উন্নত সুন্দর। অমুকের ছেলে 40,000 টাকা মাসে বেতন পায়, আমার ছেলে 80,000 টাকা পাবে। এই প্রতিযোগিতা করতেছে। যদিও ছেলেটা নামাজ পড়ে না, ওযু জানে না, ওই ছেলেকে লাভ কি হবে? হুজুরক ডাকে আনে, দোয়া করলেন, ওই দোয়া কবুল হবে কোনো গ্যারেন্টি নাই। নবীজি বলেছেন 3টা দোয়া কবুল হবে, তার মধ্যে একটা হলো ওয়ালাদুন সলিহুন ইয়াদুলাহু। নেক সন্তান যদি রেখে দাও, নেক সন্তান যদি তৈরি করো, মাদ্রাসাতে যদি পড়াও, দিনদার হিসাবে করতে পারো, তোমার নেক সন্তানের দোয়াই কবুল হবে। হুজুরেরটা হবে গ্যারেন্টি নাই। সুবহানাল্লাহ। নেক সন্তানের দোয়া কবুল হবে, সন্তানটাকে নেককার করে গড়ে তুলতে হবে। আর কি করবেন? ফালা তানহারহুমা, পিতা মাতাকে ধমক দিয়ে কথা বলা যাবে না, সব আমল নষ্ট হয়ে যাবে। ফালা তানহারহুমা, খবরদার ধমকের সাথে কথা বলো না। আল্লাহ কিভাবে কথা বলবো বলে দাও। আল্লাহ পাক বলেছেন, কুলনাহুমা কাউলান কারীমান, সম্মানজনকভাবে পিতামাতার সাথে কথা বলতে হবে। সুবহানাল্লাহ। সম্মানজনক মানে ডিসি আসলে কিভাবে কথা বলেন, এসপি আসলে কিভাবে বলেন, ডিসির সামনে কিভাবে বলেন, শ্বশুর শাশুড়ির কাছে কিভাবে কথা বলেন, পিতামাতার সাথে সম্মানজনক আচরণ করতে হবে। কাউলান কারিমান, সম্মানজনক কথা বলতে হবে। আর কি করতে হবে? দোয়া করতে হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতার জন্য দোয়া করতে হবে। দোয়া করবেন কিভাবে? সালাত আদায় করে, নামাজ পড়ে। কিন্তু নামাজই তো নাই, দোয়া করবেন কিভাবে? নামাজই নাই। কই হুজুর সারা রাত ওয়াজ শুনবো, ফজর তাই তো কঠিন। ওয়াজ শুনবে কিন্তু নামাজ পড়বে না, আছে না নাই?
আর শীতের দিনে এমন অবস্থা হচ্ছে, কেউ কেউ কয় যে হুজুর নামাজ তো কঠিন, কিন্তু ওযু আরও কঠিন। ইন্নাহা লাকাবিরাতুন, খুব শক্ত কঠিন কাজ। ইল্লা আলাল খাশিউন, আল্লাহকে যারা ভয় করবে তাদের জন্য কঠিন লয় আল্লাহ সহজ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ভয় করলে শেষ রাতে উঠে ল্যাপ ফালে দেওয়া সহজ হবে। আল্লাহর ভয় যদি দিলের মধ্যে থাকে, শেষ রাতে উঠে গোসল ফরজ হলে সেটাও সারে মসজিদে যাওয়া সহজ হয়ে যাবে। আল্লাহর ভয় দরকার। এই জন্য আল্লাহ পাক বলেছেন, খবরদার খবরদার মরিস না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরিস না, কবরে আসিস না, পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে আসিস না, পূর্ণ মুসলমান হয়ে কবরে আয়, তাছাড়া আসিস না। আমি এই কথাটা বলবো, শেষ করব, তার আগে একটু বলতে চাই, সেটি হলো যে এই যে এখানে মাদ্রাসা হচ্ছে, এই মাদ্রাসার প্রতি আপনারা সুনজর দিবেন। মাদ্রাসাতে আপনারা একটু ইকোনমিক্যাল পার্টিসিপেট করবেন, অর্থনৈতিক সহযোগিতা করবেন, যাতে করে এই মাদ্রাসাটা গড়তে পারে, এই মাদ্রাসার অবশিষ্ট বাকি কাজগুলো করতে পারে। যারা দীর্ঘদিন ছিল তাদের রিজিকের, জীবন জীবিকার ব্যবস্থা হয়, আপনার সন্তানকে পড়াবে, এখান থেকে একটা সদকায়ে জারিয়ার ব্যবস্থা হবে। বলেন সুবহানাল্লাহ।